হিন্দু ছেলেটাকে নৃশংসভাবে পুড়িয়ে মারল অসভ্য জনতা, অভিযোগ ধর্ম অবমাননা। কিন্তু বাস্তব প্রেক্ষাপটে এই ছেলেটা আমাদের প্রিয় নবীকে যে কটূক্তি করেছে তার কোনো প্রমাণ পায়নি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এখন ছেলেটা কি ফেরত আসবে পুরো পৃথিবীর বিনিময়ে? আসবে না। ছেলেটাই তো তার পরিবারের একমাত্র কর্মজীবী ছিল। এখন পরিবারটার কি হবে? ছেলেটার বউয়ের বা বাচ্চার কি হবে বলেন? আমি মনে করি এই ছেলেটাকে এখন 5 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া দরকার এই সরকারের, সাথে পাইনিয়ার্স নিউট্রাল লিমিটেড গার্মেন্টসের। এই যে ছেলেটার বিরুদ্ধে যে অভিযোগ আনা হলো এবং অসভ্য জনতা তাকে কোনো রকম যাচাই বাছাই না করে এভাবে নৃশংসভাবে মারল, এতে কিন্তু আমাদের বাংলাদেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে তা না, পুরো বিশ্বের কাছে মুসলিমদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অন্য ধর্মের মানুষ কিভাবে দেখছে মুসলিমদের বলেন? আপনি যদি দেখতেন যে পাশের রাষ্ট্র হিন্দুস্তানে একটা মুসলিমকে পিটাচ্ছে, মারছে, আগুনে পুড়িয়ে দিয়েছে, আপনাদের ভালো লাগতো? লাগতো না। কিন্তু সেম তো অন্য ধর্মের মানুষের কাছেও লাগছে না। এবং ধীরে ধীরে তো বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে একটা জঙ্গি হিসাবে প্রমাণিত হচ্ছে। মোট কথা হচ্ছে যে পাইনিয়ার্স নিউট্রাল লিমিটেডে ছেলেটা চাকরি করত। ওখানে ফ্লোর ম্যানেজারের সাথে ছেলেটার ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল। পরবর্তীতে এই উত্তপ্ত জনতার হাতে উঠিয়ে দেয় এই ফ্লোর ম্যানেজার। কিন্তু ঘটনা তো ঘটেছে গার্মেন্টসে। উত্তপ্ত জনতা কিভাবে জানলো? নিশ্চয়ই ফ্লোর ম্যানেজারের কোনো ব্যক্তি গোপনে এই যে জনতাকে উস্কানি দিয়েছে এবং তারা এসে গেটের সামনে বিশৃঙ্খলা করে, এক প্রকারে বাধ্য হয়ে তাকে এই উত্তপ্ত জনতার হাতে তুলে দেয়। এই যে ওদের ছবিটা দেখেন, ও ছবির মধ্যে কি কোনো মনে হয় ওরা ইসলাম প্রিয় মানুষ? ওরা নামাজ পড়ে? দেখেন তো। অথচ ধর্মমাননা অবমাননার অভিযোগে ছেলেটাকে মেরে ফেলল। এখন যারা মারছে তারা কি বেহেশতে চলে গেছেন আপনারা বলেন? বেহেশতে কি আপনাদের জন্য খোলা হয়ে গেছে যে হিন্দু ছেলেটাকে মারার জন্য? কিছু হলেই ধর্মকে টেনে নিয়ে আসা হচ্ছে এখন। অথচ যারা ধর্মকে টেনে নিয়ে আসে তাদের খবর নেওয়া উচিত আসলে ধর্মকে তারা কতটুক ভালোবাসে। আমার তো মনে হয় এরা ধর্মকে ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে নিজেদের ফায়দা লুটার জন্য। এরা যদি আমাদের প্রিয় নবীকে ভালোবাসতো, আমাদের ধর্মকে ভালোবাসতো, কখনো ধর্মকে এরা ব্যবহার করতো না। এরা নিজেরা বলে গান নিষিদ্ধ, আবার নিজেরা দেখি হিন্দি গানে